কালু কাক ফুচকার দোকান দিয়েছে। তার এত ফুচকা টেস্টি যে সব সময় দোকানে ভিড় লাগা থাকে। রকি পায়রা আর মিঠুটিয়া কালু কাককে বলে, এই কালু কাক, আবার আমাদের এক প্লেট করে ফুচকা দে। এদিকে রানু পাখি নিজের মা টুনিকে বলে, মাম্মা মাম্মা, কালু কাকু নাকি ফুচকার দোকান দিয়েছে, চলো না মা যাই খেয়ে আসি আমরাও। মা পাখি কেঁদে কেঁদে রানুকে বলে, না মা, আমরা তো গরিব, আমাদের কাছে তো পয়সা নেই, কালু কাক তো আমাদেরকে বিনা পয়সায় ফুচকা দেবে না। রানু বলে নিজের মাকে, ও মা আমি ফুচকা খাবো না, ফুচকার গন্ধ শুঙে আমি বাড়ি চলে আসবো। মা পাখি তার মেয়ে রানুকে নিয়ে চলে গেল কালু কাকের ফুচকার দোকানের কাছে। ওখানে গিয়ে বসলো মা পাখি ও তার মেয়ে রানু পাখি। তাকে কালু কাক দেখে বলে, এই ছোট লোকের বাচ্চা, তোরা এখানে কি করছিস বলতো? টুনি পাখি কালু কাককে বলে, কি করব গো কালু দাদা, আমার মেয়েটা বায়না ধরেছিল কি আমি ফুচকা খাবো না, কালু কাকুর কাছ থেকে আমি ফুচকার গন্ধ শুঙেই চলে আসবো। কালু কাক বলে, এই এবারে ফুচকার গন্ধ শুঙেছিস, এবারে পয়সাটা দিয়ে যা এখানে। পাখি কালু কাককে বলে, কেন গো কালু দাদা, গন্ধ শুঙার কি পয়সা আবার লাগে নাকি? হ্যাঁ লাগে, গন্ধ অনেক শুঙে নিয়েছো তোমরা, এবারে পয়সা তাড়াতাড়ি করে দাও, নাহলে এখানে পিটিয়ে মারবো তোমাদের। টুনি পাখি কালু কাককে বলে, কোথায় পাবো গো কালুদা পয়সা? আমি বারবার আমার মেয়ে রানুকে বললাম আমাদের কাছে পয়সা নেই, গরিবের দুনিয়া নেই, তাও মেয়েটার বায়না ধরে আমাকে এখানে নিয়ে এলো। পয়সা দিতে পারলো না কালু কাককে। তো কালু কাক টুনি পাখি ও রানু পাখিকে দুজনেকে মারলো, দুজনেই ওখানে মারা গেল। ওই জঙ্গল দিয়ে যাচ্ছিল ঈগল পাখি, টুনি পাখিদের মারতে দেখে ওখানে দাঁড়িয়ে গেল। ঈগল বলে কালু কাকে, তুমি কেন মারলে এদের? কালু কাক সব ঘটনা খুলে বলল। ঈগল বলে, পয়সা নেই তো কি হয়েছে, তুমি ওদেরকে মেরেই ফেলে দেবে একেবারে। তাহলে বন্ধুরা, গরিবকে দেখে সবাই ঘৃণা করে, তাই আজকে পয়সার জন্য টুনি পাখি ও রানু পাখি মারা গেল। আজকের গল্পটি এখানে শেষ। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।